হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভক্তরা? আশা করি ভালো আছেন। তো আর্জেন্টিনা তো খেলা দেখাই দিল, সবাই দেখলেন। ইংল্যান্ডকে কিভাবে বিদায় করলো। প্রথম অর্ধে পুরো হাফ টাইম খেলছে, কেউ কোনো গোল দিতে পারে না, খালি কুস্তা কুস্তি হয়েছে। মনে করেন একটার সাথে একটা খালি কুংফু ফাইট হয়েছে ওই রকম। যেমনি আর্জেন্টিনার ওরা ফাইল করছে মোটামুটি, আবার ইংল্যান্ড আরো বেশি ফাইল করছে, একবারে মানে মারামারি অবস্থা, একবার কুংফু যেটাকে বলে। তো এই অবস্থা। তো হাফ টাইম পারেছে, হাফ টাইমের পরে কি করছে, চলেন আমরা একটু রিভিউ দেখি, তারপর আস্তে আস্তে কথা বলি, খেলাটা দেখি। Back-to-back world champions. Officials have made the okay. তো দেখার সময় নাই, আমি টাইনা টাইনা দেখি। Was played in Switzerland. Again, look, we want fans the most exciting ones to watch. এটা হচ্ছে এখনকার মানে কুস্তা কুস্তি ভিডিওগুলো, একটু দেখে আসেন। This one's going to have that. তো হাফ টাইমের আগে মানে খেলার অবস্থা খুবই বাজে ছিল, একদমই বাজে। এই হচ্ছে কাহিনী। তো হাফ টাইম প্রায় শেষের দিকে, এই যে হাফ টাইম ওভার, একটা মিনিট খেলতেছে, হাফ টাইম শেষ। এখন আমরা হাফ টাইমে মনে করেন খেলা ওই রকম হয় নাই, হাফ টাইমে শুধু জাস্ট একটু পাল্টা পাল্টা আক্রমণ হয়েছে আর ফাউল টাউল হয়েছে কিছু, এই আর কি। মেসির সাথে বেলিংহামে এক প্রকার রাইগাই গেছিলো আর কি, ওই রকম বেয়াদবির মতো করছে। ওটা পরে দিয়ে মেসি উদযাপন করে বুঝাই দিয়েছে যে বাপের সাথে বাঙালি তাই শোনা, ঠিক আছে। এই গোলটা দেওয়ার পর যতটুকু না স্টেডিয়ামে ইংল্যান্ডের ভক্তরা উদযাপন করছে, তার চাইতেও বেশি বেশি অনেক অনেক বেশি উদযাপন করছে বাঙালি ব্রাজিলিয়ান সাপোর্টাররা, যারা বিভিন্ন সময়ে দল পাল্টাইছে। ব্রাজিল থেকে পর্তুগালে, পর্তুগাল থেকে ফ্রান্সে, ফ্রান্স থেকে ওই যে জর্ডানে, অস্ট্রিয়াতে, আলজেরিয়াতে, মানে একটার পর একটা মিশর টিশর সব পাল্টায় লাস্টে দেয়। আর আবার কালকে কুফা লাগানোর জন্য কেউ কেউ প্রথমে আর্জেন্টিনা সাপোর্ট করছিল, পরে লাস্ট টাইম আবার একটা গোল যখন খেলছে, পরে আবার ইংল্যান্ডের পক্ষে গেছে গা, মানে দেশ নেতার দলের পক্ষে গেছে গা। এই যে গোলটা, এটা খাইছিল আর্জেন্টিনা। ৮০ মিনিট যখন পার হয়ে গেছে, এখনো গোল দিতে পারতেছে না আর্জেন্টিনা। পরে দিই ব্রাজিলে আর ভক্তরা আরো বেশি পাগল খেলতেছে, ইংল্যান্ডে পাগলা হয়ে গেছে, পাগলা করতে হয়ে গেছে ব্রাজিলের ভক্ত। এই হলো কাহিনী। এরপরে আরো অনেকগুলো সুযোগ আসছে এর আগে। তারপর গোলটা দিতে হচ্ছে প্রায় ৮০ মিনিটে, প্রথম গোলটা দিছে। প্রচুর অ্যাটাক করছে, কিন্তু গোলকিটাও যথেষ্ট ভালো ছিল। আপনার গোলকিটা, ইংল্যান্ডের গোলকিপার যথেষ্ট ভালো ছিল, অনেক ভালো ডিফেন্স করছে সব কিছুই, অ্যাটাকিং। এই যে এটাও গোল ছিল, এটাও গোল হয় নাই। ৭৫ মিনিটের মধ্যে একটা আইটেম ছিল, মানে গোলের কাছাকাছি ছিল। অনেকগুলো গোল আইটেম ছিল, কিন্তু গোল হয় না। তারপরে ৮০ মিনিটের মধ্যে এই গোলটা সম্ভবত যা অ্যাটাক করছে হিসাব ছাড়া। এই যে এটা বলছিল, এটা এই যে মেসির অ্যাসিস্টটা ছিল, এই যে মেসির অ্যাসিস্ট ছিল। না না, এটা না। আসলে যেগুলো অ্যাটাক করছে বা মেসি অ্যাসিস্ট করে দিছে, যে বলগুলো বানাই দিছে, এনজো শট নিছে আর অন্যান্য যারা শট নিছে, মোটামুটি শিওর শট ছিল, কিন্তু গোলকিপার এবং ডিফেন্সের বদলতে ওরা মানে বাইসা গেছে আর কি, তো গোল হয় নাই। তো ফার্স্ট গোলটা দেওয়ার পর একটা একটা পিচ লাগছে মাইন্ড ব্লোয়িং, মানে এনজো একবারে শিওর শট পুরাই। এই যে গোল, হেরিকেন চা চা দেখলে গোলটা হয়ে গেল, মানে এই সময় লেভেল হয়ে গেছিলো। এরপর লাউতারোরে নামাইছে 90 মিনিটের পরে গোল দেওয়া। ৮০ মিনিটের পরে একটা গোল শোধ করে ৮৪ মিনিটের মাথায়, পরে 90 মিনিটের পরে আরেকটা গোল দিয়ে মানে দলরে উইনিং করানো। দুইটাই মেসির অ্যাসিস্ট, দুইটা গোলেই এনজোর যে গোলটা ওইটা মেসির অ্যাসিস্ট। এরপর লাউতারো যে হেডে গোলটা দিল, এটাও মেসির অ্যাসিস্ট। এর আগে আরও অনেক গোল অ্যাসিস্ট হইতে পারতো যদি ওইটি গোল হইতো, কিন্তু ইংল্যান্ডের গোলকিপারের কপাল জোরে, ভাগ্য জোরে ওরা বাইচা গেছে, একটা গোল দিছিল। তো ওই জন্য আর কি ওদেরকে আবার সমতায় ফেরাইতে হয়েছে। এই হচ্ছে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো। এই যে মেসি কি সেলিব্রেট, স্পিচলেস, কিছু বলার নাই, জাস্ট স্পিচলেস, মানে কি বলবো।
এরকম খেলা এরকমভাবে শুরু কইরা প্রথমার্ধে শেষ কইরা কোনো একটা গোল হয় না, তারপর প্রথমার্ধের পর একটা গোল হজম কইরা আবার ওই গোলটারে 85 মিনিটের মাথায় গোলটা শুট কইরা তারপর আবার সাবস্টিটিউশন কইরা লাউতারোরে নামাইছে, স্কালোনি নামানোর পর আরেকটা গোল দিয়া ম্যাচটা উইনিং করানো। এটা কেমনে খেলতে হয়েছে স্কালোনি বুঝছে, মেসি বুঝছে, আর যারা গোল দিয়েছে যারা খেলছে তারা বুঝছে। তো সব মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য শুভকামনা, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাকেলিস্টার সবার জন্য শুভকামনা। ফাইনালে যেন আমরা লামিল ইয়ামাল বাতিজা, অর্থাৎ লামিল ইয়ামালকে মেসি সেই ছোটো থেকে মানে ছোঁয়া দিয়া বড় করছে বলতে গেলে বলা যায়। তো তাদের সাথে ফাইটটা হবে, আশা করি ভালো ফাইট হবে এবং আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ জিতবে। 3টা স্টার আছে, আরেকটা স্টার হবে, সবাই সেই প্রত্যাশা রাখি। অনেক অনেক শুভকামনা। ফাইনাল দেখবেন ভক্তরা। আজকের মতো টাটা।